আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটি একটি সাবমার্সিবল থেকে ডাইরেক্ট টাঙ্কিতে ডাইরেক্ট লাইনের একটি পাইপলাইনের কাজ করব। দেখতে থাকুন কিভাবে আমি এই ডাইরেক্ট লাইনের পানির লাইনের কাজটা করি। আমি এখন যে ফিটিং করতেছি এটা একটা ইউনিয়নটা ফিটিং করার কারণ, পরবর্তীতে যদি এই মোটরটার যে কোনো সমস্যা হয় এখান থেকে ইউনিয়ন থেকে খুলে জানি মোটরটা আলাদা করা যায়, সেজন্য প্রথমেই আমি একটা ইউনিয়ন লাগিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন ইউনিয়নটা আমার লাগানো শেষ। আর এটা একতলা ভবনের উপরে 500 লিটারের একটি ট্যাঙ্কি। এই 500 লিটারের ট্যাঙ্কিতে এই ডাইরেক্ট লাইনের পানির লাইনটা যাবে। দেখতে থাকুন কিভাবে আমি এই 500 লিটারের টাঙ্কিটার ভিতরে এই 1 ইঞ্চি পানির লাইনের যে ডাইরেক্ট লাইন আছে মোটর থেকে যেটা যাবে, সেই লাইনটা আমি এখন ফিটিং করতেছি। দেখতে থাকুন কিভাবে আমি এই লাইনটা ফিটিং করি। আমার পানির যে সাপ্লাই লাইনের যে পানির যে পাইপটা যাবে, এটা মাটি ঘেঁষে তারপরে যাবে। দেখতে থাকুন আমি এখন এই যে ইউনিয়নের সাথে একটা এলবো সেটিং দিচ্ছি। এলবো সেটিং দেওয়ার পরে এলবো থেকে আমি এটা নিচে নামিয়ে মাটি দিয়ে নিয়ে যাব আমার পাইপটা, যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। উঁচু দিয়ে থাকলে ভেঙে যেতে পারে, সেই কারণে আমি এটাকে নিচ দিয়ে নিয়ে যাচ্ছি, জানি এটা কোনো রকম কোনো চাপ চুপে জানি না ভেঙে যায়। সে কারণে আমি এই পাইপটা নিচ দিয়ে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন যে শর্ট পিসটা আমি লাগাবো, এই শর্ট পিসটা কেটে আমি প্যাচ তুলবো এখন। দেখতে থাকুন আমি এখন এই শর্ট পিসটা লাগিয়ে তারপরে আমি এখান থেকে পাইপ টেনে নিয়ে যাব ছাদে। আমি পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই পানির ডাইরেক্ট লাইন সাবমার্সিবল থেকে টাঙ্কি পর্যন্ত নিয়ে যাই। 1 ইঞ্চি থেট পাইপ দিয়ে আমি কাজ করতেছি। দেখতে থাকুন আমি এখন এটার প্যাচ তুলে নেব। এটার প্যাচ তোলা শেষ। এখন আমি এটা ফিটিং দেব। এটা ফিটিং দিয়েই আমি আমার যে নিচের যে লাইনটা আছে সেই লাইনটাও আমি ফিটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি এটা ফিটিং দেই। আর থেট পাইপের কাজ করতেছি। অবশ্যই থেট পাইপের কাজ করার সময় আপনাকে ফুল টাইট দিয়ে কাজ করতে হবে। ফুল টাইট যদি আপনি না দেন অবশ্যই এখানে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। আমি সেজন্য যথেষ্ট পরিমাণ ফুল টাইট দিয়েই আমি থেট পাইপের কাজ করি, জানি এখান দিয়ে কোনো রকম কোনো লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে। দেখতে পাচ্ছেন আমার ইউনিয়নটা লাগিয়ে নিছি। এখন আমি এই যে আমার যে নিচ দিয়ে যে পাইপটা যাবে সেই পাইপটা আমি এখন কাজ করব। দেখতে পাচ্ছেন আমি এই যে এটা এখানে ফিটিং দিয়ে তারপরে আমি ছাদে নিয়ে যাব। দেখতে থাকুন আমি এখন ইউনিয়ন জয়েন দিয়ে দিতেছি। ইউনিয়ন জয়েন হয়ে গেলেই আমি খারাপ পাইপের কাজ করব। আর এই পাইপের কাজ করার আগে এখান থেকে একটি পাইপের ডাইরেক্ট লাইন যেটা ট্যাপে ব্যবহার করবে সেই লাইনটাও আমাকে করতে হবে। তাই আমি একটা নিপুলে টেপ পেঁচিয়ে নিচ্ছি। এখানে লাগবে হলো আপনার একটি টি, এই যে দেখতেই পাচ্ছেন একটি টির সাথে একটি গেট বাল্ব, যেটা আপনার পরবর্তী যদি বাড়ির কোনো কাজ করতে নেয়, বিল্ডিংয়ের কিংবা কোনো রাজমিস্ত্রির কোনো কাজ করতে নিলে আপনার ডাইরেক্ট পানির প্রয়োজন হয়। সেই ডাইরেক্ট পানির প্রয়োজনের কারণে আমি এখানে একটি গেট বাল্ব লাগিয়ে দিলাম, যে পরবর্তীতে যদি বাড়ির কোনো কাজ করতে নেয় কিংবা যদি কোনো গরু ছাগল ভেড়া এগুলোকে যদি ধুতে নেয়, গোসল করাতে নেয়, সেক্ষেত্রে একটা ডাইরেক্ট পানির লাইন জরুরি হয়ে যায়। পরবর্তীতে এই লাইনটা বের করতে সমস্যা হবে, সেই কারণে আমি প্রথমেই এই লাইনটা বের করে থুচ্ছি, যে পরবর্তীতে যদি তাদের কোনো রকম কোনো ডাইরেক্ট লাইনের পানির প্রয়োজন পড়ে এখান থেকে গেট বাল্বটা বন্ধ করে তারা ডাইরেক্ট পানির লাইন নিতে পারবে। সে কারণেই আমার এখানে একটি ডাইরেক্ট পানির লাইন বের করার দরকার। আমি সেজন্য এখানে একটি ডাইরেক্ট পানির লাইন বের করতেছি। দেখতে থাকুন কিভাবে আমি এই পানির লাইনটা টাঙ্কিতেও যাবে এবং একটি ডাইরেক্ট পানির লাইন থাকবে।
সেই আমি এখানে যে নিপুল, গেট বাল্ব, টি এগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এখন যে আমি যে টিটা লাগাবো এটা হলো 1/340, যেটা দিয়ে আপনার এই যে দেখতেই পাচ্ছেন এখানেও আমি একটা 1 ইঞ্চি টি লাগিয়ে দিয়েছি, কারণ 1/340 টি আনা হয় নাই। দেখতে থাকুন। এখান দিয়ে একটিতে টাঙ্কিতে চলে যাবে এবং একটিতে ডাইরেক্ট পানির লাইন থাকবে। সেক্ষেত্রে আমি এখানে এই এতগুলো ফিটিং এখানে লাগতেছে, দেখতেই পাচ্ছেন। আমি এই যে আমার যে ডাইরেক্ট যে পানির লাইনটা যাবে তার একটা শর্ট পিস আমি এখানে লাগিয়ে নিলাম। এই শর্ট পিসটা এখানে লাগানোর পরে আমি সবগুলো ফিটিংই আমি ফুল টাইট দিচ্ছি, যেন কোথাও দিয়েও একটু লিক না হয়। লিক থাকলে পানি চোয়াবে, পানি চোয়ালে আর ফিটিংসের কাজটা তো সম্পূর্ণ হলো না। দেখতে থাকুন। আমি এই যে আমার খাড়া পাইপটা লাগিয়ে দিচ্ছি, আর এই খাড়া পাইপটার সাথেই থাকতেছে আপনার একটা গেট বাল্ব, দুটো টি। একটা টি দিয়ে আপনার চলে যাবে হলো ডাইরেক্ট পানি, যেটা আপনার খাবে সেই খাবার পানির জন্য একটি ডাইরেক্ট ট্যাপের জন্য একটা লাইন এখান থেকে বের করে দেব। আর একটি ডাইরেক্ট লাইন থাকবে যেটা মোটর থেকে আপনার বাইরের যদি কোনো কাজ করে লুজ পাইপ দিয়ে, সেই ক্ষেত্রে একটি পাইপ রাখলাম। এই যে এখন যে পাইপটা আমি লাগাচ্ছি এটা ডাইরেক্ট ট্যাপের জন্য, এটা বারান্দায় থাকবে। দেখতে থাকুন। আমি এটার প্যাচ তুলে তারপরে আমি ট্যাঙ্কিতে নিয়ে যাব খাড়া পাইপ। দেখতে থাকুন কিভাবে আমি এখন ছাদের উপরে যে ফিটিংগুলো সেই ফিটিংগুলো আমি করতেছি। দেখতে থাকুন কিভাবে আমি এই ফিটিংটা করি। এই ফিটিংটা, এই পাইপটা সরাসরি টাঙ্কিতে চলে যাবে। আর এখানে যে আমি টাঙ্কিটা লাগাইছি, টাঙ্কিটা 500 লিটারের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন। আপনাদের যদি ফিটিংসের কাজ, ইলেকট্রিকের কাজ, যে কোনো কাজের জন্য যদি আপনাদেরকে যদি শাহজাদপুরের ভিতরে যদি প্রয়োজন পড়ে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার ইলেকট্রিক, পানির লাইন, স্যানিটারি লাইন এবং সিসি ক্যামেরা এবং আরও অনেক কাজ আপনারা এখান থেকে করাতে পারবেন, নাদিম ইলেকট্রিক প্লাম্বার থেকে। দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।